সংসার জীবনে বারবারই হোঁচট খেতে হয়েছে কালের আলোচিত নায়িকা পরীমনিকে। চারবার ভেঙে যাওয়ার পরও ১ বছরের বেশি টেকেনি চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে তার পঞ্চম দাম্পত্য সংসার। বিয়ের ১ বছর পরেই সম্পর্কের ইতি টানেন পরীমনি ও শরীফুল রাজ। বলতে গেলে তাদের একমাত্র সন্তান রাজ্যের জন্মের অল্প কিছুদিনের মধ্যেই আলাদা থাকার কথা জানান পরীমনি। পরে চূড়ান্ত বিচ্ছেদের ঘোষণা দেন পরী। সন্তানের নামও পরিবর্তন করেন এই অভিনেত্রী। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন এই তারকা জুটি। পরের বছরের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে তাদের একমাত্র সন্তান শাহীম মোহাম্মদ পুণ্য। সংসার ভাঙনের পর সন্তানকে নিজের কাছেই রেখে দেন পরীমনি। ছেলের সকল দায়িত্বও নিজ হাতে তুলে নেন তিনি। অন্যদিকে রাজ ব্যস্ত হয়ে পড়েন তার ব্যক্তিগত জীবন নিয়ে। বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে পরী জানিয়েছেন, বাবা হিসেবে সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করেননি শরীফুল রাজ। সবটা তার নিজেরই সামলাতে হয়েছে। বিশেষ কোনো দিনেও পুণ্যের পাশে দেখা মেলেনি বাবা রাজের। এমনকি একমাত্র সন্তানের প্রথম জন্মদিনেও ছেলের পাশে দেখা যায়নি রাজকে। সেসব ঘটনা নিয়ে আক্ষেপও শোনা গেছে পরীর কণ্ঠে। একই সঙ্গে ক্ষোভও ছিল প্রাক্তন স্বামীর প্রতি। তবে সম্প্রতি এক ভিডিওতে বাবা শরীফুল রাজের সঙ্গে দেখা মিলল পুণ্যের। গাড়ির স্টিয়ারিংয়ে বসে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় বাবা সন্তানকে। সেই মুহূর্তের ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন শরীফুল রাজ। লিখেছেন, আমার ছেলের প্রতি আমি কিভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি? পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন, কিন্তু একজনের কাছে আপনি হয়তো পৃথিবী। তোমাকে ভালোবাসি আমার চ্যাম্প। এরপরই নতুন বছরের শুভেচ্ছা জানান শরীফুল রাজ। এদিকে রাজের সঙ্গে পুণ্যকে দেখে নেটিজেনরা পরীমনিকে খুঁজছেন। অনেকেই বলছেন, তাহলে কি আবারও সম্পর্ক স্বাভাবিক হয়েছে রাজপরীর? ভিডিওতে রাজের সঙ্গে ছেলেকে ঘুরে বেড়াতে দেখে সামাজিক মাধ্যমে সৃষ্টি হয়েছে বিভিন্ন গুঞ্জন। অনেকেই মনে করছেন, তবে কি সন্তানের টানে আবারও এক হচ্ছে রাজপরী? মারুফা কামাল, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।